উফ, বৌমা আর পারতাছি না, খুব অশান্তি লাগতেছে। বাবা ডাকতেছেন, কি হয়েছে বাবা? আরে খুব অশান্তি লাগতেছে। হ্যাঁ, তুমি কই থাকো বৌমা? হ্যাঁ, আমি কি বাসা ছাড়া কোথাও যাই বলেন? তুমি আজকে- বাসাই আছিলাম। আরে রাখো। উফ, তুমি মনে হয় আজকে বাইরে গেছিলা? না বাবা, আমি কোথাও যাইনি। তাহলে আমি তোমার ডাকতে যেন পাইলাম না, তুমি গেছিলা কই? এই যে আপনার ডাক শুনেই তো আসলাম, আমি তো ওই রুমে ছিলাম বাবা। আচ্ছা বসো বসো বসো। কয়টা দিন ধরে এত অস্থির লাগতেছে, আমি তোমার একটু বুঝাইতে পারো না। আমার মনটাই কয় তুমি আজকে বাড়ি বাড়ি গেছো। না, আমি কোথাও যাইনি, বাসায় ছিলাম। আমি তোমার একটু বলছি, কোনো ছেলেদের সাথে মিশবা না, কথা বলবা না, কারোর সাথে কোনো যোগাযোগ রাখবা না, শুধু আমার সেবা যত্ন করবা। আজকে কতদিন ধরে আমার পোড়া বিদেশ গেছে, কোনো খোঁজ খবর নাই, কোনো পাত্তা পাইতেছি না। তুমি একবার জিজ্ঞাইছো আমারে যে পোড়াটা কই আছে? আমি কি আপনার কথা ছাড়া কোথাও যাই বলুন? আমার কথা ছাড়া যাও না, তোমার যাইতে কতক্ষণ? আমি তো অসুস্থ মানুষ, সারাদিন ঘোরাঘুরি, প্রতিবন্ধীর মানুষ, হাত পাও লাগাইতে পারি না, ল্যাংড়া মানুষ, তাই আমি তোমার কি চেক দিয়ে রাখতে পারো? শোনো, আমার সাথে তুমি 2 নম্বরই করো না, আমি সব বুঝি কলম। আচ্ছা বাবা, আমি কি আপনার কথা ছাড়া কোথাও গেছি বলুন? আর সারাক্ষণ তো আমি আপনাদের বাসায় থাকি, সেই ছোট্টবেলায় আপনি আমাকে আনছেন। আচ্ছা, আমারও তো একটা 2-1টা বন্ধু বান্ধব থাকতে পারে, তাই না? কি কইলা? 2-1টা বন্ধু বান্ধব তোমার থাকতে পারে? হ্যাঁ, এটা কি কইলা বোমা? বন্ধু বান্ধবের তো চিরশত্রু, আর বন্ধু বান্ধবের তো তোমার মতন মহিলারা তাদের সেবা যত্ন করে, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে না। তাদের ছিল, তাদের গার্লফ্রেন্ড, তাদের বয়ফ্রেন্ড, তাদের নিয়ে পার্কে যাও, গার্ডেনে যাও, হোটেলে যাও। আমরা শ্বশুররা ঘরে বইটা থাকি, আমাদের কোনো সেবা যত্ন করে না। আবার তোমার মুখ দিয়ে তুমি কইলা তোমার বন্ধু বান্ধব 2টা থাকতে পারে। যা কইছো ভালোই কইছ, ওই কথা মুখ দিয়ে আর কইও না। যাও, তেল নিয়ে আসো। ঠিক আছে। হ্যালো দোস্ত, কি করা যায় বলতো? সেটা আমার বুড়া শ্বশুরটা সারাক্ষণ খালি জ্বালাইতে থাকে, বেটা পঙ্গু, বেটা জিত কি খালি তেল ডলিয়ে দাও, ওইরকম করো এরকম করো, আমাকে একটা বারের জন্য একটু বাহিরে বের হইতে দেয় না। কি করি বলতো? আমি তো অতিষ্ঠ হয়ে গেছি আর যন্ত্রণায়। না রে দোস্ত, খুব বিপদে আছি, আমাকে একটু কিছু বল না দোস্ত, এর হাত থেকে কিভাবে আমি রক্ষা পেতে পারি সেটা বল। তোদের লাইফটা কত সুন্দর, আর আমার একটা জীবন 4 দেয়ালের মাঝখানে বন্দি, সারাক্ষণ শুধু শাসন আর শাসন। এখন কি করা যায় সেটা বলতো দোস্ত? আমারও তো মন চায় তোদের মতো এরকম ঘোরাফেরা করতে, আড্ডা মারতে, তাই না? কি ভালো কথা বলছিস তো। আচ্ছা, এটা খাইলে আবার মারা যাবে নাকি? ও, বুঝতে পারছি। কিভাবে কিভাবে খাওয়াইতে হবে? ও ও ও, ঠিক আছে দোস্ত, দেখি তোর এই ওষুধে যদি কাজ করে তাহলে একটু বাইরে টাইরে যদি যেতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বুড়ারে এবার নাকে রশি দিয়ে ঘুরাম, দেখি। আচ্ছা ঠিক আছে, রাখ। ওকে ওকে, আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে আবার ফোন দিস কিন্তু, হ্যাঁ? আচ্ছা, ওকে ওকে ওকে। এইবার বুঝবা, বুড়া তুমি
খাইয়ে নাকি ফল দিয়ে তোমার এই বুড়ামু কত ধানে কত চাল। ঠিক আছে বৌমা, বৌমা আইস? আহ, বাবা, আপনার জন্য একটা হারবালের শরবত নিয়ে আসছি। আনতে কইলাম তোমারে তেল, তুমি লইছ হারবালের শরবত। এটা কি? বাবা, এটা খাইলে আপনার বিষ ব্যথা কমবো, আর তেল মালিশ করুন লাগবে না, আপনি হাত পা নাড়াইতে পারবেন, শরীরে শক্তি পাবেন। এই বুদ্ধিটা তোমারে কেটা দিছিল বৌমা? আমি তো আপনাকে নিয়ে সারাক্ষণই ভাবি। তুমি আমার লিগে এত ভাবো, এত ভালোবাসা আমারে? বিশ্বাস যদি না হয় তাহলে খেয়েই দেখেন না। আচ্ছা তুমি বসো, এখানে বসো, আমি খাচ্ছি। খাওয়া হয়েছে বাবা? হ্যাঁ ধরো। ঠিক আছে। বৌমা, জি বাবা। আমার এই হাত ভালো হয়ে গেছে গা। বৌমা, আমার যে পা দুটা ভালো হয়ে গেছে গা। বৌমা, তুমি আমার এটা কি খাওয়াইলা? আমি যে পুরো যৌবনের মতন হয়ে গেছে, আমার সমস্ত শরীরে ঝিনঝিন ঝিনঝিন করতেছে। বলছিলাম না বাবা, এটা অনেক ভালো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা তুমি কই পাইছো? প্রোডাক্টটা তুমি আমার আগেই না দিলা নাকি লিগা? আমি তো আপনার কথা সারাক্ষণই ভাবি, কিভাবে আপনি ভালো হবেন সেই চেষ্টাই করি বাবা। আচ্ছা তুমি কি শরীরে দাঁড়াও, তুমি তো এত কাছে আসো কেন? আপনাকে এখন তার এই মালিশ করে দিতে হবে না? না, ভাই, ভালো লাগতেছে, একটু কাছে আসো। আমারও ভালো লাগতেছে, আমার উত্তেজিত হয়ে গেছে বৌমা। আমি এখন 20 বছর 25 বছরের মতন লাগতেছে, আমার যৌবন আমি মনে ফিরে পাইছি। আরে এই প্রোডাক্টটা কই আসছিল বৌমা? আর আমার এত তাড়াতাড়ি যে আমার পাওয়ার ভালো হয়ে যাবে, আমি তো বুঝতে পারি নাই। তুমি যে আমার কাছে আইছো, তোমার সমস্ত শরীরে আমারে স্তব্ধ হয়ে গেছে গা, কারণ সব ছেলে আমার কাছে। হ্যাঁ বাবা, আমি পুরা সুস্থ গেছি বৌমা। বাবা, তুমি শান্তি পাইছো? আমিও শান্তি পাইছি। তাইলে আমাদের মধ্যে যে সম্পর্কটা এখনের লেগে হয়ে গেল বৌমা, তাহলে তুমি ছাড়া আমার এই বাড়িতে তো আর কেউ নাই, তুমি আর আমি। ছেলে কবে আইব না আইব কোনো চিন্তা ভাবনা দরকার নাই। আমারে ছেলে মনে করি, স্বামী মনে করি, আমার সাথে তুমি রাত্রে থাইকো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাইলে আর কিছু কইবা তুমি আমারে? না বাবা, আর কি বলবো, তো ঠিক আছে, সুখ দুঃখে আমরা দুজনের পাশে থাকবো, তাই আমি না? কথা দিলাম, আমি তোমার পাশে থাকুক, সুখ দুঃখে সব কিছু আমার শেয়ার করবা। টাকা লাগুক, পয়সা লাগুক, যা লাগুক আমি তোমার দিব। তাইলে বাবা একটা কথা বলি। হ্যাঁ কও। আমাকে আজকের পর থেকে একটু বাইরে যেতে দিবেন, বন্ধু বান্ধবের সাথে একটু মিশবো, একটু হাসি ঠাট্টা করবো, আমার কাছে খুব ভালো লাগে। আরে 100 বার যাইবা, বন্ধু বান্ধবের সাথে যাইবা, মার্কেটে যাইবা, শপিংয়ে যাইবা, তোমার যা মন চায় তুমি তাই করবা। কিন্তু বৌমা, আমার একটা কথা আছে। আমার কথা রইল, আজকাল যেই তোমার আমার সম্পর্কটা তৈরি হইল, প্রতিটা রাত্রে আমার তুমি এই সময়টা দিবা। আচ্ছা ঠিক আছে, তাইলে বাবা এখন আমি আসি। না, আসি না, এখন তুমি আমার বুকে আর একটু আসো। বাবা ছাড়ো, ঠিক আছে। যাবা? হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট নেন, আমি আসি। গ্লাসটা নিয়ে যাবো বৌমা, এই যে। ঠিক আছে। বাহ, শান্তি, চরম শান্তি পেলাম। আরে হঠাৎ করে বুঝলাম না, শুনলাম না, তেলের বোতল আনলাম, যা মন চায় তাই করুক, রাত্রে আমি পাইলেই চলে।
ময়না, ও চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তুই গেছিলি কই? চাচা আমি একটু গেছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা আমি করতে। তোরে কতক্ষণ যাবত খুঁজতাছি, তোর লগে আমার জরুরি কথা আছে। কিসের কথা? আরে জরুরি কথা আছে, এই কথা বলা যাবে না। ও। আজকে আমার একটা জায়গার উদ্বোধন হইতাছে। ও তাই নাকি? বুঝছো? আমি দুটা ফ্লাইট কিনছি, ও। ওই ফ্লাইটে তোকে নিয়ে যাব। আচ্ছা কাকা, তা এটার জন্য খুঁজতেছেন? এইটা নিয়ে খুঁজতাছি, কারণ এই জিনিসটা তুই সমাধান ছাড়া কেউ সমাধান করতে পারবো না। মানে কি আমি সমাধান দিব? হ্যাঁ। কেন দিবে? কাকি আছে, ওনারে নিয়ে যান না, আমি কিসের সমাধান দিব? আরে। আমি ছোট মানুষ। হ্যাঁ যদি পারতো তাহলে তোরে ডাকতাম না। শোন, আমার একটা নতুন কাজ, এটা ধরছি, আর হ্যাঁ। আজকে আমারে সিগনেচার করে আমার এই ফ্লাইট দুটা লেখা দিয়ে দিব। ও তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে কখন যাবেন? এক্ষুনি যাব। এখনই? আমি এই ড্রেসে? আর এটা তো মডার্ন ড্রেস, এই ড্রেসে সবসময় মানুষের চলাফেরা করে, এই ড্রেসে তুই আমার সাথে যাবি। না, আমি এমন একটা ভালো জায়গায় এই ড্রেসে যেতে চাই না। একটা শাড়ি পরবো, নাহলে ভালো একটা থ্রি পিস পরবো। এই ড্রেসে যাব কিসের জন্য? একটা ভালো একটা পার্টিতে যখন যাব তো মডার্ন ড্রেসে যাব। অবশ্যই যাবি, কারণ এর থেকে মডার্ন ড্রেস ছাড়া ওখানে চলা যায় না। ও তাই? ওখানে শাড়ি মারি পরার সময় নেই তো, এই ড্রেসে ওখানে চলে, আর ওখানে তোকে মানাবে এই ড্রেসেই। আমি মডার্নই পরি, ঠিক আছে, এইটা চেঞ্জ করি। আমার এই ড্রেসটা পরে যেতে মন চাচ্ছে না, প্লিজ আমি বাসায় যে ড্রেসটা চেঞ্জ শোন, করব। আমার কথা তুই শোন। আজকে যদি তুই ওই পার্টিতে না যাস, আর ওই পার্টিতে আজকে যখন আমার সিগনেচার হবে, আমার দলিল যখন হবে, ওই পার্টিটা আমি বুঝে পাবো একটা আনন্দের সংবাদ, তোকে নিয়ে আমি শেরাটনে ডিনার করব। ও আচ্ছা তাই মামা। মামা তাহলে তোমার সানগ্লাসটা আমাকে দিয়ে ফেলো। হ্যাঁ অবশ্যই। ওকে। আর কারণ- মামা শোনো, যাওয়ার সময় আমাকে এই চুড়িগুলো হাতেতে খুলবো, ঠিক আছে, খুলে দুটা একটা ব্রেসলেট কিনে দিবা। বুঝো তো একটা পার্টিতে ওরকম পরিবেশে, কারণ কি তুমি তো আমার বাসায় যেতে দিবা না। আর কি তুমি মাকে একটু ফোন দিয়ে বলে দাও, ঠিক আচ্ছা, আছে? সেটা আমি বলে দিয়ে আইছি। বলে দিয়ে হ্যাঁ, আসছো? বলে দিয়েছে আইসি দিকে, আমার অতটা বেশি আগ্রহ। ও তুমি কাকা, তুমি তো ভালোই জানো যে আগে আম্মুকে বলে দিয়ে আসছো। আরে তুই এই ব্যাপারে কোনো টেনশনই করিস না, আমি যা বলার বইলা আইছি বাসায়। আমি তোকে নিয়ে আমি আমার ফ্লাইটে কাগজটা নিয়ে আসবো, তোকে নিয়ে ডিনার করব, এরপর আমরা বাসায় আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে, চলো। শোন, কি? আমি তো তোর বায়না সবকিছু রাখছি, তোকে নিয়ে কাজ করব, খাবো লবো, সবকিছু যাবো, কিন্তু আমার একটা চাহিদা আছে, ওই চাহিদাটা তুই আমাকে পূরণ করে দিবি। মানে কি তোমার আর ওই চাহিদাটা, ও ওই চাহিদাটা? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওই তাহলে চলো। চাহিদাটা দিয়ে আমার ফ্লাইটটা বুঝাই দিব না, হ্যাঁ। ওই চাহিদাটা। আচ্ছা তোমার ফ্ল্যাটটা মানে ফ্ল্যাটটা বুঝাই দেওয়ার পর তোমার আবার চাহিদা। ও আচ্ছা থাক, আমি অত কিছু বুঝি না তো, আমাকে ওইখানে গেলে একটু বুঝাই দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই এখন আস্তে আস্তে চল, আর কথা বাড়াস না। এই নাও ধরো তোমার চশমা, চলো। চল চল, লাগবে না তোমার চশমা আমার। আয়, তাড়াতাড়ি আয়। শোন, কি? আজকে যেই জায়গায় যাবো সেই জায়গায় তোরে দেখলে সবাই পাগল হয়ে যেতে। মানে কি? আমার বন্ধু বান্ধব সবাই বসে রয়েছে তোর জন্য। কি? হ্যাঁ। আমি তো এমনও সাজ দিই নাই যে তোমার বন্ধু বান্ধব দেখলে আমাকে পাগল হয়ে যাবে। আরে মডার্ন ড্রেস পরছিস না আজকে, সবাই পাগল হয়ে মাথা ইস, এ কি যে মডার্ন ড্রেস পরছি। আসসালামু আলাইকুম, চৌধুরী সাহেব। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? আরে আসি তো ভালো, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম। তা সব দিক ঠিক আছে তো? আরে সব ঠিক আছে। কি কোন, আপনার জন্য ওই যে স্পেশাল রুমটা রেখে দিছি। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় যাব? আরে আসো না, আসি। আচ্ছা যান। আসো আসো, বসো। এটা কোথায় নিয়ে আসলেন? এটা আমার গেস্ট রুম, বসো। আমার তো মনে হয় এটা একটা হোটেল। না না, এটা হোটেল হবে কেন, তুমি বসো তো। এটা হলো গিয়ে আমার একটা ভিআইপি পার্সোনাল একটা গেস্ট। তাহলে এইখানে এখানে এসেছেন কেন? এখানে আমি আসি, মাঝে মাঝে আসি, একটু সময় কাটাই। তা সময় কাটাবেন, আমি কি করব? তাহলে আমি চলে যাই। না, তুমি চলে যাবে কেন? আমি তো তোমাকে এখানে বসবো, কথাবার্তা বলবো, একটু রোমান্স করব। মানে? আরে কি কও, আমার একটা ভালো একটা ব্যবসার একটা ব্যবসা করছি, ওইটার ব্যাপারে একটু আলাপ করব। তুমি তো আমার পার্টনার রাখবো তোমাকে আমি। দেখেন, আমার এই পার্টনারের কোনো দরকার নেই। আপনি আমাকে নিয়ে আসছেন একটা হোটেলে, আমার কাছে মনে হচ্ছে এটা কোনো গেস্ট রুম মনে হয়। তুমি যেটা ভাবতেছ সেটা কিছুই না। এখানে আমরা সব বসে মিটিং করি, কথাবার্তা বলি, একটু টাকা পয়সা লেনদেন করি, এই ছাড়া আর কিছু না। তাহলে আপনি আপনার কাজ করেন, আমি চলে যাই, আমি এখানে থাকবো না।
তোমাকে তো চলে যাওয়ার জন্য আনিনি। হ্যাঁ। বসবো, কথাবার্তা বলবো, একটু খাওয়া দাওয়া করবো, তুমি যা চাইবা তাই দিব, তোমার আর কি সেবা দরকার আছে তাই তোমার সেবা দিবে। অনেক লোকজন আমার আছে তোমাকে সেবা দেওয়ার জন্য, তুমি যাওয়া কেন? এখানে আনছি কি যাওয়ার জন্য, একটু আনন্দ করবো, কথাবার্তা বলবো। আনন্দ করবেন মানে? মা, তুমি বুঝতে চেষ্টা করো, তুমি আমার ভাতিজি তো, এটা হ্যাঁ বুঝতে ঠিক হবে। আছে, আপনি আমার চাচা হন, আমি হ্যাঁ। আপনার ভাতিজি হই, আপনি আনন্দ করার জন্য আমাকে এখানে কেন নিয়ে আরে আসছেন? এরই সব একসাথে এনজয় করবো, একসাথে। দেখেন কাকা, আমার এনজয় এটা করার নিয়ে তুমি কোনো কোনো ইচ্ছে- চিন্তাই করো না, আমি সব কিছু তোমাকে বুঝিয়ে বলতেছি, তুমি বুঝবা। তুমি একটা শিক্ষিত মেয়ে, একটা জ্ঞানী মেয়ে, বিদেশে পড়ে লেখাপড়া করছো। আজকে তোমাকে একটা জ্ঞান দেবো, কথাবার্তা বলো, ভালো একটা স্টেশন ইন্ডাস্ট্রি আমরা উদ্বোধন করব। আমি তোমার জন্যই সব কিছু করেছি, শুধু তোমার জন্য। ও আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। পাগল বোঝো না কেন? এই যে এটা আমার বাড়ি, এটা আমার নিচের বাড়ি, এটার বাড়ির খবর তুমি জানো না। এই বাড়িটা আমি কিনেছি, তাই আমার একটু আসতে হয় এই বাড়িতে। ও, আচ্ছা। আর কি ভয় পাচ্ছ কেন? না ভয় পাচ্ছি না। তাহলে আমি কি তোমার সাথে কথা বলতে পারি? গায়ে হাত দেওয়ার দরকার নেই, এমনি কথা বলেন। না, গায়ে না হাত দিলে তো একটা ফ্রেন্ডস আসে না। আমরা বিদেশে এইভাবেই চলাফেরা করছি, তুমিও তো চলাফেরা, তুমি তো বিদেশে লেখাপড়া করছো বিদেশ থেকে, এভাবেই আমরা চলাফেরা করি, বুঝছো? আর তো আরে তোমার তো চাওয়ার আগে সবকিছু পাওয়া দরকার, আমি তোমাকে চাওয়ার আগে সবকিছু দিয়ে দিব। তাহলে আমি যাওয়ার আগে আপনি কি কি দিবেন আমাকে? তুমি যত টাকা চাও তত টাকা আমি তোমাকে দিব, সেগুলো তো আমার কাছে আছে। যত সুখ চাও তত সুখ আমি তোমাকে দিব। যত সুখ চাই তত সুখ আপনি আমাকে দিবেন? অবশ্যই। কতটা দিতে পারবেন? বলো তুমি কতটা চাও? অনেক চাই। কি হ্যাঁ তো বেশি সুখ দিয়েছি? দিছেন তো। তা আর কি চাও বলো? টাকা লাগবে? না টাকা তো আমার কাছে আছে। তাহলে তোমার নামে একটা বাড়ি লিখে দিই, সেটা নাও। দেন। আমি দিতেই আসছি তোমাকে। তাই নাকি? আমি যেন সারা জীবন যেন তোমাকে পাই, এভাবে যেন তোমাকে আমি নিয়ে বুকে থাকতে পারি, তোমার এই হৃদয়ের মাঝখানে তোমাকে রাত বসাতে পারি। আজকে থেকে বলো, আর কার কাছে যাবা না, শুধু তুমি আমাকেই ভালোবাসবা। আজকের থেকে হ্যাঁ। আমি কেউর কাছে যাব না, আমি এখানে আপনার কাছেই আসবো। আর এই যে বাড়িটা যে লিখে দিতে চাচ্ছিলেন, তা বাড়িটা আমার নামে লিখেই দিয়ে। চলো তাহলে। কেন যাব না এখন? চলো আমরা শুয়ে একটু রিল্যাক্স করি। একটু রিল্যাক্স করবা? হ্যাঁ। খুব ক্লান্ত লাগতেছে। কিসের ক্লান্ত? চলো একটু গল্প করলে না ভাল লাগবে, ক্লান্তটা চলে যাবে। এই চলো।